আগামীকাল তোকে দেখতে আসবে রিভা। কালকে কলেজে যাবি না। রাতের বেলা খেতে ভাই ভাবিদের সাথে বসেছে। তখনই বড় ভাই রাব্বি রিভার উদ্দেশ্যে কথাটা বলে। রিভা ভাইয়ের দিকে তাকায়। সদ্য এসএসসি পাশ করে কলেজে ভর্তি হওয়া রিভার চোখে হাজারো স্বপ্ন। সেগুলো ডানা না মেলতে মুখ থুবড়ে সংসার নামক বেড়াচালে জড়িয়ে দিতে চাইছে তার ভাইরা। রিভা অসহায় চোখে তার ভাইকে বলল, ভাইয়া এখনই বিয়ে দিতে হবে? আর 2টা বছর দেরি করলে হয় না? দেখ রিভা, আমাদের নিজেদের সংসার নিয়ে যার যার অনেক চিন্তা। তোকে বিয়ে দিয়ে আমরা আলাদা হয়ে যাব 2 ভাই। বড় ভাই ঠিকই বলছে, আমরা 2 ভাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। এখানে তোর অমতের কোনো কারণ আমরা শুনব না। কিন্তু ভাইয়া, আমার এইচএসসি পরীক্ষাটা শেষ হতে দাও প্লিজ। আমরা কোনো কথা শুনতে চাচ্ছি না রিভা, যা বলেছে সেটাই হবে। মা বাবা মারা যাওয়ার পর থেকে এতদিন তোদের দেখাশোনা করাচ্ছি, এখন আমাদের জীবন নিয়ে ভাবতে দে। তোকে বিয়ে দিয়ে আমরা 2 ভাই নিজেদের সংসার গুছিয়ে নেব, আর কালকে তোকে দেখতে আসবে, এটাই ফাইনাল। রিভা তার বড় ভাইদের কথা শুনে 2 ভাইয়ের কাছে ভাত রেখে অনেক অনুনয় বিনয় করতে থাকে যেন বিয়েটা এখন না দেয়। তারা শুনেও না শোনার মতো খেয়ে যাচ্ছে। এতক্ষণ শিফা আর তাইফা কোনো কথা বলেনি। রিভাকে এত অনুরোধ করতে দেখে শিফা বলে, তোমার কি নিজের ভাইদের জন্য কোনো দরদ নেই রিভা? ভাইদের ঘাড়ের বোঝা হয়ে আছো, তারপর লজ্জা করো না বিয়েতে অমত করতে? তোমার জন্য 2 ভাই এখন একসাথে রয়েছে, এরপর তো আমাদের 2 জায়ের মাঝেও একরকম তিক্ততা এসে যাবে। একজন সংসারে বেশি খরচ দিয়ে ফেললে হিংসা জন্ম নেবে। এরপর আমাদের 2 জায়ের মধ্যে যদি ঝগড়াঝাটি হয়, তুমি তো পর হলেও বিয়ে করে চলে যাবে, কিন্তু আমাদের 2 জায়ের তো একসাথেই থাকতে হবে, যেহেতু বাড়ির মাঝে 2 ভাইয়ের সমান ভাগ আছে। বড় ভাবি তো ঠিকই বলেছে রিভা, তোমার কি ন্যূনতম লজ্জাবোধ নেই? রিভার ভাবিদের কথা শুনে ভাত আর পেটে গেল না। সে ভাতের থালা রেখে দৌড়ে প্যাসিনে গিয়ে হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। রাব্বি তা দেখে বলল, কি দরকার ছিল তোমাদের এভাবে বলার? আমরা তো কথা বলছিলাম, তাই না? তুমি চুপ করো। কিভাবে কথা বলছো দেখলাম তো, এরকম নরম স্বরে বললে তোমাদের কথা শুনবে তোমাদের বোন? ভাই বাদ দাও, আগে খাওয়া শেষ করো, সারাদিন অনেক কাজ করেছে, এখন একটু খেয়ে ঘুমাতে চাই। রাব্বি, রিফাত, শিফা, তাইবা তাদের নিজেদের খাওয়া শেষ করে যে যার রুমে যায়। শুধু শিফা থেকে যায় ড্রয়িং টেবিলের কাছে। শিফা চিৎকার করে রিভাকে ডাকে, রিভা, এ রিভা, নবাবজাদি, এটো বাসনগুলো কে ধুয়ে রাখবে? বড় ভাবের চিৎকারে চলে যায় ডাইনিং রুমে। সে যেতেই শিফা রিভার কাছে এসে চুলের মুঠি ধরে। এরপর রাগের সহিত বলে, সমস্যা কি? হ্যাঁ, বিয়ের কথায় কেঁদে কেটে সাগর বানাতে শুরু করেছ যে? বলে নাগর জুটিয়েছ নাকি কোথাও? ভাবি লাগছে আমার, ছাড়ো, আল্লাহ দোহাই লাগে। রাতে সুন্দর মতো ঘুমাবে, সকাল উঠে যেন তোমার চোখ মুখ ফোলা না লাগে। বিয়েটা হয়ে গেলে বাঁচে, আপদ বিদেয় হয়। ভাবি, আমি তোমাদের সব কাজ করে দেব, দয়া করে আমার বিয়ে দিও না, হাত জোর করছি তোমায়। কাজ করার মতো সামর্থ্য আমারও আছে, রোজ রোজ তোমায় নিয়ে তোমার ভাইয়ের কাছ থেকে এত কথা শুনতে পারবো না। হাতের কাজগুলো শেষ করে ঘুমাতে যাও। রিভাকে কাজ করতে বলে শিফা হনহনিয়ে চলে যায়। রিভা নিঃশব্দে কেঁদে ওঠে। চোখের পানি মুছে কিচেনের বেসিনে থালা বাসনগুলো ধুতে শুরু করে। থালা বাসন ধুতে ধুতে সে অঝরে কেঁদে দেয়। আনমনে কাঁদতে কাঁদতে বাবা মায়ের কথা মনে পড়ে যায় রিভার। বাবা তার জন্মের পরপরই মারা যায়, মা বছর 3 আগে হার্টের সমস্যায় মারা যায়। এরপর থেকে ভাইদের কাছে আদরে থাকলেও বড় ভাই বিয়ে করার পর ভাইয়ের আড়ালে বড় ভাইয়ের বউয়ের অত্যাচারে পিষে যেত রিভা। ভাবির ভয়ে, ভাবির অকথ্য অত্যাচারের কথা ভাইকে মুখ ফুটে বলতে পারে না রিভা। ছোট ভাই বিয়ে করেছে 4 মাস হয়ে আসলো। এরপর 2 ভাবি মিলে বাড়ির সব ফরমায়েশে খাটিয়ে নেয় রিভাকে দিয়ে। পড়াশোনা করার সময়টুকুই শুধু ছাড় পায় রিভা। তার 2 ভাবি চায় না তার পিছে পড়াশোনা ভরণ পোষণ বাবদ কোনো খরচ হোক। সেজন্য হয়তো ভাইদের কান ভাঙিয়ে বিয়ের ব্যবস্থা করেছে তার ভাবিরা। থালা বাসনগুলো ধুতে ধুতে আনমনে এসব চিন্তাই করছিল রিভা। থালা বাসন ধোয়া শেষ করে গুছিয়ে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে রিভা। মনে মনে ভাবে, বাবা মা নেই যার, পড়াশোনা তার জন্য বিলাসিতা, যা আছে কপালে মেনে নিতে হবে। এরপর রুমে এসে শুয়ে পড়ে রিভা। 2 চোখ ফেটে কান্না পাচ্ছে তার, চোখের জল বাদ মানছে না তার। রিভা কাঁদতে কাঁদতে হেঁচকি উঠিয়ে ফেলে। বালিশের নিচ থেকে বাবা মায়ের একটা ছবি বের করে বুকের সাথে জড়িয়ে ধরে। কান্না করতে করতে ছবিতে হাত বুলায় আর বলে, আমাকে একা রেখে কেন গেলে বাবা মা? তোমাদের সাথে নিতে পারলে না? তোমরা যাওয়ার পর থেকে আমি ভালো নেই জানো। প্রথম ভাইয়েরা আদর করতো অনেক, এরপর দেখো ভাবির আসতে তারা কত অত্যাচার করে। বাসার সব কাজ করেও তাদের মন পায় না। আগে তবুও ভাইয়াদের আড়ালে অত্যাচার করত, এখন তো তাদের সামনেই কিছু হলেই মারে, তবু ভাইয়ারা কিছু বলে না। আমার কষ্ট হচ্ছে মা। মা, ও মা, আমাকে তোমার কাছে নিয়ে যাও না মা। আমার ভীষণ ইচ্ছে করছে তোমার কাঁধে মাথা রেখে কাঁদতে। এভাবে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে রিভা। কান্নার ধমকে ঘুমাতে অনেকটা দেরি হয়েছে রিভার, যার ফলে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয় রিভার। ঘুম ভাঙে তার বড় ভাবি শিফার চিল্লাচিল্লিতে। সে সকালে উঠে টেবিলে ব্রেকফাস্ট না দেখে চিল্লাচ্ছে। রিভা ধরপড়িয়ে ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়ে। তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে দৌড়ে ড্রয়িং রুমে আসে। শিফা রিভাকে দেখে রাগে চোখে ফুঁসতে থাকে। রিভা মাথা নিচু করে ভয়ে ভয়ে বলে,
সরি ভাবি, জানি না ঘুম আসতে দেরি হলো কেন। তোমরা টেবিলে বসো, আমি ঝটপট ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। তখনই তাইফ এসে দাঁড়ায় শিফার পাশে। রিভাকে বলে, তোমার কিছু করতে হবে না, রুমে গিয়ে গোসল দিয়ে ফ্রেশ হয়ে নাও, কিছুক্ষণ পরেই পাত্রপক্ষ চলে আসবে। শিফা তাইফের কথা শুনে তাইফাকে বলে, তাতে কি হয়েছে, ব্রেকফাস্টটা বানিয়ে দিক। রূপের যে শ্রী ভাবি, তাতে পছন্দ হোক আগে, আগুনের তাপে আবার সকাল সকাল মুখ কালো হয়ে উঠবে। শিফা তাইফার কথা শুনে খানিকক্ষণ ভাবে, এরপর বুঝে তাইফা ঠিকই বলেছে। সে এবার রিভাকে বলে, যাও ঘরে যাও, গিয়ে তাইফা যা বললো সেরকমই করো। রিভা এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বড় ভাবের অনুমতি পেতে সে রুমে চলে যায়। রিভা যেতে রিফাত এসে ড্রয়িং রুমে এসে হাজির হয়। সে হাই তুলতে তুলতে সোফায় বসে বলে, অফিস থেকে আজ ছুটি নিলাম বোনকে দেখতে আসবে বলে, একটু ঘুমাতে চাইলাম। সকাল সকাল বাড়িটাকে মাছের বাজার বানিয়ে ফেলেছ তোমরা। কি বললো তুমি? আজ শুধু বাড়িতে খেতে চাও, তোমার খাবার আজ বন্ধ বাড়িতে। উচিত কথা বললেই পারো শুধু ভয় দেখাতে। কি দেবরজি, বিয়ে করতে না করতে বুকে ভয় পাচ্ছ দেখিয়ে। কি যে বলেন ভাবি। এরপরে তিনজন হাসতে শুরু করে। তাদের হাসি ঠাট্টার মাঝখানে সেখানে রাব্বি এসে হাজির হয়। সে এসে রিফাতের পাশে বসতে বসতে বলে, বাপরে, সকাল সকাল তোমাদের মুখের হাসি দেখছি ফুরোয় না, কি ব্যাপার? ব্যাপার কিছু না, চা করে দিচ্ছি, খেয়ে দুজনে বাজার করতে যাও, কিছু ফলমূল নিয়ে এসো। এখন তো ব্যবস্থা করতে হবে যেন প্রথম দেখাতে রিভাকে তারা পছন্দ করে। রিভার বিয়ে নিয়ে তোমাদের এত ভাবতে হবে না, তোমাদের কথায় আমরা বিয়ে দিতে রাজি হয়েছি, এটাই বেশি। রিভার যদি পছন্দ না হয় তবে বিয়ে হবে না। আমি উঠছি, রিফাত তুইও আয়, চাটা নিচের টং দোকান থেকে খাওয়া যাবে। রাবি কথাটা বলেই উঠে চলে যায়। রিফাতও ভাইয়ের পিছু পিছু যায়। রিভা নিজের রুমের দরজার কাছে দাঁড়িয়ে রাব্বির কথা শুনতে পায়। সে মনে মনে কিছুটা খুশিও হয়, কিন্তু সে খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। শিফা তাইফা রাব্বি আর রিফাত যেতে একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা বোঝালো। তারপর চোখের ইশারায় রিভার রুমে আসার কথা বোঝায়। রিভার রুমে এসে দেখতে পায় রিভা নিজের নতুন শাড়ি বের করে বিছানায় ছড়িয়ে রেখেছে। সে তো খুশি হয়েই আছে, দেখতে আসলে ভাইকে বলবে পছন্দ হয়নি। কিন্তু তার ভাবনে জল ঢেলে দিয়ে তাইফা ঘরে এসেই রিভার উপর আক্রমণ করে বসে। রিভার চুলের মুঠি ধরে শিফা আর তাইফা। রিভা তার ওয়ার্ড্রোব থেকে ব্লাউজ পেটিকোট বের করছিল। আকস্মিক এমন আক্রমণে জোরে কেঁদে ফেলে। দুপাশে তাকিয়ে দেখতে পায় নিজেদের ভাবি। সে কান্না ভেজা কণ্ঠে বলল, কি করছো তোমরা এটা? ছাড়ো দয়া করে, আমার লাগছে। অবশ্যই ছাড়বো, কিন্তু বিয়েতে যদি অমত শুনেছি তো আরো ভয়ঙ্করভাবে অত্যাচার করবো তোমায়। তোমার ভাইরা টেরও পাবে না। ভাবির কথা বুঝেছ তো? শান্তিতে যদি বাঁচতে চাও বিয়ে করে নাও। ছেলেও ভালো, তোমার ভাইয়ের সাথে চাকরি করে, তোমার ভাইয়ের কলিগ। তুমি আমাদের ঘাট থেকে নামলে আমরা বাঁচি। বোঝাবুঝি ইচ্ছে করে না আর। কথাগুলো বলে শিফা আর তাইফা চলে যায়। রিভা আবার কান্না করে বসে। সে সিদ্ধান্ত নিয়েই নেয়, এভাবে কষ্ট পেয়ে মরার চেয়ে বিয়ে করে চলে যাওয়াই অনেক ভালো। তাতে যদি তার ভাবিরা ভালো থাকে তো সেটাই হবে। রিভা বসা থেকে উঠে গোসল দিতে ঢুকে যায়। এদিকে পাত্রপক্ষ আসার উপলক্ষে বাড়িঘর গুছিয়ে ফলমূল কেটে রেডি করে ফ্রিজে রেখে দেয় শিফা আর তাইফা। একটু পরই কলিং বেল বেজে ওঠায়। শিফা গিয়ে দরজা খুলে দেয়। পাত্র আর পাত্রর মা এসেছে রিভাকে দেখতে। শিফা ওনাদের সালাম দিয়ে ড্রয়িং রুমে বসায়। এরপর সোফার সামনে ছোট্ট টি টেবিলটিতে ট্রেতে করে ফলমূল আনে তাইফা। রাব্বি আর রিফাত গোসল করতে ঢুকেছে। তারা একটু পরে এসে পাত্রের সাথে বসে। রাব্বি হেসে পাত্রকে জিজ্ঞাসা করে, তা আমাদের বাসায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? না স্যার। রিফাত পাত্রের মুখে স্যার ডাক শুনে বলে, ভাইয়া অফিসে তোমার স্যার, এখানে নয়, তাই ভাইয়া বলো। রিফাতের কথায় হাসি রোল পড়া যায় সবার মধ্যে। শিফা পাত্রের মায়ের উদ্দেশ্যে বলে, আন্টি এ কি আপনি খাচ্ছেন না যে? কিছু অন্তত মুখে দিন। খাচ্ছি মা, যদি তোমার ননদকে আগে আনতে একটু দেখে নিতাম। তাইফা গিয়ে একটু রিভাকে ডেকে আনো তো। তাইফা রিভার কথা মতো রিভার রুমে গিয়ে রিভাকে ডেকে আনে। রিভা এসে পাত্রের মাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো মা। পাত্রের মা উঠে এসে রিভাকে নিজের পাশে বসায়। রিভা মাথায় ঘুমটা টেনে মাথা নিচু করে বসে রয়। পাত্রের মা রিভার মুখ থুতনিতে আঙুল দিয়ে উঁচু করে দেখে। রিভার মায়াবী উজ্জ্বল শ্যামা মুখটা দেখে বলেন, মাশাল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়েছে। তোমাদের যদি আপত্তি না থাকে, রাব্বি বাবা, তোমার বোনকে আমি আমার মেয়ে করে নিয়ে যেতে চাই। পাত্রের মায়ের কথা শেষ হতেই সবাই আলহামদুলিল্লাহ বলে। পাত্র রিভাকে দেখে পছন্দ করেছে। শিপা পাত্রের মাকে বলে, না আন্টি, আমাদের কোনো আপত্তি নেই, আপনারা দিনক্ষণ ঠিক করুন, আমরা ঘরোয়াভাবে বিয়েটা দিতে চাই। সামনে শুক্রবারে বিয়েটা হোক না হয়। ঠিক আছে আন্টি, আমরা রাজি। আপনারা যদি অনুষ্ঠান করতে চান তাতেও আমার আপত্তি নেই। দেখো বাবা, আমার ছেলের বাবা নেই, এত কিছু করার সামর্থ্যও নেই। আমরা শুধু 2-4 জন মুরব্বী সহ ছেলেকে পাঠাবো, তোমরা তোমাদের বোনকে দিয়ে দিও। আচ্ছা আন্টি, যা বলবেন আমরা তাতেই আলহামদুলিল্লাহ। সব ঠিকঠাক করে তখনকার মতো পাত্র আর পাত্রের মা চলে যায়। এরপর দেখতে দেখতে শুক্রবার বিয়েটা হয়ে যায়। সময় স্রোতের সময় বয়ে যায়।
দেখতে দেখতে রিভার বিয়ের 1 বছর হয়ে আসছে। রুমের জানালার কাছে দাঁড়িয়ে বাবা মাকে মনে করে অঝরে কাঁদছে রিভা। তার স্বামী নামক মানুষটা আর শাশুড়ি নামক মা মানুষটা বড্ড ভালো। ভালো আছে সে তাদের কাছে, পড়াশোনাটাও বাদ দিতে হয়নি। তার স্বামীর প্রচুর অর্থ না থাকলেও ভালো রাখার মতো মানসিকতা আছে। তার ভাবিদের এখন ধন্যবাদ দিতে ইচ্ছে করে, কিন্তু তাদের অতীতের করা অত্যাচার আর ঘৃণায় ও বাড়িতে আর যায় না রিভা। তাই ভাইরা এসে খোঁজখবর নিয়ে যায়। সম্প্রতি রিভা বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারে যে মিল ভাঙার ভয়ে রিভাকে বিয়ে দিতে তার বড় ভাইদের বাধ্য করেছিল। রিফাতের চাকরি যাওয়ার পর শিফা অনেকটাই বাজে ব্যবহার করে তাইফার সাথে। অফিসে কর্মী ছাঁটাই করার জন্য রিফাতের চাকরি চলে যায়। অভাব দেখা দেয় রিফাতের সংসারে। তাইফা এটা ওটা চাইতে আসে বারবার। শিফা আর সেজন্য তাকে দেখতেও পারে না। দুই যায় ঝগড়া করে শুধু। শিফাও বাচ্চা কনসিভ করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। প্রকৃতি যেন এক নিষ্ঠুর এক প্রতিশোধ নিয়ে নিল। এটি মেয়ের উপর অত্যাচার করার ফলাফল কড়াই গণ্ডায় বুঝিয়ে দিচ্ছে। তবুও সবাই ভালো থাকুক। রিভা দীর্ঘশ্বাস ছেড়ে জানালা ছেড়ে রান্নাঘরের দিকে যায়।